কুয়েটে প্রশাসনিক শূন্যতায় বেতন ভাতা বন্ধ, ৩ দফা দাবিতে মানববন্ধন। খুলনা প্রতিনিধি গোলাম কিবরিয়া তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুয়েটের প্রশাসনিক শূন্যতা দ্রুত পূরণ করে বেতন ভাতার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। রোববার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে প্রথম আলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক অচলাবস্থা নিরসন ও বন্ধ থাকা বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রোববার দুপুর 12:15টার দিকে কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশাহ মোহাম্মদ হারুনের সঞ্চালনায় মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিব সর্দার বক্তব্য দেন। তখনই সঠিকভাবে এগিয়ে যেতে পারে যখন সেখানে প্রশাসনিক স্থিতিশীলতা, সময়মতো দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যমান থাকে। এই প্রেক্ষাপটে আমরা 3টি স্পষ্ট ও যৌক্তিক দাবি উত্থাপন করছি। অবিলম্বে একজন যোগ্য, অভিজ্ঞ, দায়িত্বশীল কুয়েট বান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে যেন প্রশাসনিক স্তব্ধতা দূর হয়। কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক নিয়মে সচল থাকে, তার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি বিনীত জোরালো আহ্বান জানাচ্ছি। আপনারা দয়া করে অবিলম্বে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।